ঘর, এমন একটা ঘর আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের মধ্যে রেখে দিয়েছে। আল্লাহর ঘরের মতন সৌন্দর্য তামাম পৃথিবীতে আর কোনো জায়গায় আল্লাহ তাআলা রাখে নাই। বান্দা, তুমি যখন হজ করতে আসবা, এইখানে আইসা আমার অনেক কিছু নির্দেশন তুমি দেখতে পাইবা। তুমি যখন হজ করতে আসবা, আমার ঘরকে তুমি দেখতে পাইবা। আমার ঘর দেখিয়া তোমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। পৃথিবীতে অনেক ঘর আছে, কিন্তু কোন ঘরের দিকে তাকাইলে তোমার কলিজা ঠান্ডা হবে না। কিন্তু আমার ঘর এমন একটা ঘর, এই ঘরের দিকে যদি তুমি তাকাও, একবার তাকাইলে তোমার বারবার তাকানি মন চাইবে। একবার তাকাইলে তুমি চোখ নিচের দিকে রাখতে পারবা না। ও বান্দা, তুমি তোমার চোখ দিয়ে আমার ঘর দেখতে পাইবা। বান্দারে, আমার ঘরের পাশে যে মাকামে ইব্রাহিম রেখে দিয়েছি, এইটাও আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিদর্শন। এইটাও তুমি নিজ চোখে তুমি দেখতে পারবা। আমি আল্লাহ তাআলার কুদরতি জিনিসগুলা তুমি হজের মাধ্যমে তুমি দেখতে পারবা। মাকামে ইব্রাহিম যে পাথরটা আছে কাবা ঘরের এই সাইডে দিয়া, মাকামে ইব্রাহিম যে পাথরটা, এই পাথরটা চতুর্দিক দিয়ে বাউন্ডারি দিয়ে রেখে দিয়েছেন। যারা কাবা ঘর তওয়াফ করার জন্য গেছেন তারা অবশ্যই এই পাথরটা দেখেছেন। এই পাথরের মধ্যে আল্লাহ তাআলা কুদরতি জিনিসগুলা রেখে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কাবা ঘর যখন নির্মাণ কাজ করতেন, এই পাথরটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরের দিকে লাগাল পায় না। এখন তো উপরের দিকে লাগাল পাইলে আবার সাং বানতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাঁশ কোথা থেকে আনবে, এই পরিশ্রম কিভাবে করবে? আল্লাহ তাআলা দেখতেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপর দিকে যাওয়া লাগে, উপরের দিকে একটা ইট গাঁথা লাগে, উপরের দিকে একটু কাজ করা লাগে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরের দিকে কিভাবে উঠবে? আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতেছেন। দেখি আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল, জান্নাত থেকে একটা পাথর নিয়ে যাও, জান্নাত থেকে একটা পাথর নিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের নিচে তুমি পাথরটা দিয়া দাও। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে জান্নাত থেকে পাথরটা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের নিচে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পায়ের নিচে পাথরটা দিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, বন্ধু, আর টেনশন করা লাগবে না, আর চিন্তা করা লাগবে না। এই পাথরটা আপনার লিফটের কাজ করবে। আপনি যদি ডাইনের দিকে যাইতে চান, পাথরটা ডান দিকে যাবে। আপনি যদি বাম দিকে যাইতে চান, আপনার পাথরটা বাম দিকে যাবে। আপনি যদি উপরের দিকে উঠতে চান, এই পাথরটা উপরের দিকে উঠতে থাকবে। আপনি যদি নিচের দিকে আসতে চান, এই পাথরটা নিচের দিকে আসতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কুদরত দেখতে পাইবা। আল্লাহ তাআলা বলেছেন, আমার কুদরতটা তোমরা দেখতে পাইবা। এই পাথরটা এখন পর্যন্ত কাবা ঘরের পাশেই আছে। যারা হজ করতে গেছেন তারা অবশ্যই দেখে আসছেন। এই পাথরটা চতুর্দিক দিয়া বাউন্ডারি করে রেখে দিয়েছে। সকলে এই জায়গায় যাইয়া 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়ে যার যতটুকু তৌফিকে কোলায় তারা ততটুকুই এইখানে নামাজ পড়তে পারে, এর বেশি তারা পড়তে পারে নাই। পাথরটাকে এখানে রেখে দিয়েছে। আর এই পাথরটা আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ জানাইছেন, আল্লাহ, আমাকে যেহেতু জান্নাত থেকে বাহির কইরাই না, দুনিয়ার জমিনের মধ্যে যেহেতু কাজে লাগাইছ, আল্লাহ তোমার কলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার
আমার শরীরের মধ্যে আমার কদমে পাও লাগাইছে, আল্লাহ আমি একটা নির্দেশন রেখে যাইতে চাই গো আল্লাহ। পাথরটা আল্লাহ তাআলা দরবারে দরখাস্ত করেছে। আল্লাহ তাআলা বলেন, পাথর তোমার আবার কি দরখাস্ত? তখন পাথরটা বলতেছেন, আল্লাহ আমাকে যদি একটু হুকুম দেন তাহলে আমি তোলার মতন নরম হয়ে যাইতে চাই। যে কেন তুমি তোলার মতন নরম হয়ে যাইতে চাও? কয়, আল্লাহ গো, আপনার কলিল আমার শরীরের মধ্যে পাও রাখিয়া, আমার শরীরের মধ্যে পাও রাখিয়া যে কাজ করতেছে, আপনার কলিলের পায়ের মধ্যে যেন কোনো ব্যথা না আসে, আপনার কলিলের পায়ের মধ্যে যেন কষ্ট না পায়। সুবহানাল্লাহ। এক হইল এটা নির্দেশন। আর পাথরটা বলতেছেন, আল্লাহ আমার শরীরের মধ্যে যেন আপনার কলিল ইব্রাহিমের পায়ের দাগটা যেন লেগে থাকে। কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ হজ করতে আসবে তারা আইসা দেখবে আপনার কলিলের পায়ের ছাপ গোলা এখন রয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, পাথর তোমার দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে। তাই হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাথরের মধ্যে দাঁড়ায় তখন পাথরটা তোলার মতন নরম হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাও এতটুকু ডেবে গেছে পাথরের মধ্যে। এখন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের দাগগুলা বেশি রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা প্রায় ৬,০০০ বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেছে। ৬,০০০ বছর পরে তোমরা জমিনের মধ্যে আসছো। আমার কলিল ইব্রাহিমের পাও কেমন ছিল তোমরা মক্কা আসবা আর দেখিয়া যাইবা। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য এমন কিছু আকর্ষণীয় জিনিস আমি এই মক্কা নগরীতে রেখে দিয়েছি রে মানুষ। কেন তোমরা মক্কার জমিনের মধ্যে আসবা না? তোমাদেরকে আমি দাওয়াত করতেছি, আসো। মক্কার জমিনে আসার জন্য আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দিয়েছে তাদেরকে দাওয়াত করেছি। দাওয়াত যদি তারা মিস করে তাহলে বোঝা গেল কপাল বেশি ভালো না। কথা বলেন ঠিক কিনা? কপাল ভালো না। কারণ যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন এদেরকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দাওয়াত দিলাম, আসো আমার ঘর দেখিয়া যাও। আর আমার ঘরের চতুর্দিক দিয়া আমি আল্লাহ তাআলা যে কুদরতি কতগুলা জিনিস রেখে দিয়েছি, জান্নাতি জিনিসগুলা তোমরা দেখিয়া যাও। তোমাদের মন ভরে যাবে, কলিজা ভরে যাবে, তখন তোমাদের দিলটা নরম হয়ে যাবে। সেই নরম দিল দিয়া যখন তুমি আমি আল্লাহ তাআলাকে ডাক দিবা, সাথে সাথে আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে আমি সাড়া দিয়া দিব। সুবহানাল্লাহ। ডাকে সাড়া দিবে। আরেকটা আছে জমজম কূপ। আল্লাহ তাআলা জমজমের কূপগুলাই মক্কা নগরীতে রেখে দিয়েছেন। মক্কার জমিনে আল্লাহ তাআলা জমজমের কুয়া রেখে দিয়েছেন। এই জমজমের কুয়া আল্লাহ তাআলা এমন কুদরতিভাবে রাখছেন, তামাম পৃথিবীর মানুষ যদি একাধারে পানি শুধু উঠাইতে থাকে, এক ফোঁটা পানিও জমজমের কমবে না। সুবহানাল্লাহ। এটা জান্নাতি কুয়া, এটা জান্নাতি কূপ। এই জান্নাতি পানি তোমরা মক্কাতে আসো, আমার জান্নাতি কূপগুলা তোমরা দেখিয়া যাও। এইগুলা দেখার জন্য আল্লাহ তাআলা তাদেরকে দাওয়াত দিয়েছেন। যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা মাল দিয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা টাকা দিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা দাওয়াত করেছেন, আসো আমার ঘরের দিকে আসো। দাওয়াত যদি মিস করো কপালে ভালো হবে না।
ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দাওয়াত করলাম, কারণ সম্পদ দিয়েছি আমি। আমার সম্পদ তোমরা খরচ করবা, আমার সম্পদ খরচ করিয়া আমার বাড়িতে তোমরা আসবা। আয়সা আমি আল্লাহ তাআলাকে যখন ডাক দিবা, আমি আল্লাহ তাআলা তোমার ডাকের সাথে সাথে আমি আল্লাহ তাআলা সাড়া দিয়া দিব। সুবহানাল্লাহ।